অভিযোগ উঠেছে সমিতি থেকে ঋণ দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দল। কষ্টে জমানো টাকা হারিয়ে নিঃস্ব ১,০০০-এরও বেশি গ্রাহক। মেয়াদ বড় দেখাই এবার ৩ লাখ টাকা লোন দেবে, তাই আমরা তো জানি সব জায়গায় ১০,০০০ টাকা লাখে থোয়া লাগে। ৩ লাখে ৩০,০০০ জীবন বিমা নেছে, এসে আপনার ৫,০০০ টাকা ডিপিএস নেছে, নিয়ে বলছে যে টাকা দেন। ২৮ তারিখে আমরা জমা দিয়েছি, ৮ তারিখে টাকা দেবো, ৬ তারিখে ফেলাইছে। স্থানীয়রা জানান, কম সুদে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের টাকা লুট করে রাতের অন্ধকারেই পালিয়ে যায় উক্ত সমিতির কর্মকর্তারা। আসি দেখে অফিস তালা মারা, উনার আমি ফোন দিই, মেসেজ দিই, উনি বলে কি যে আমি উপজেলা আছে একটু পরে আসতেছে, এরকম বলছে। পরে আর এটা আমি জানানোর পরে স্যার বলতেছে যদি ঝামেলা হয় আপনি নিজেরা সেভ করেন। তখন বুঝতে পারছি যে আসলে উন্ডা উদাও হয়ে গেছে। চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান খোলে প্রতারক দল। এরপর হঠাৎ একদিন অফিসে তালা, সাইনবোর্ড উধাও, আর সাথে মিলিয়ে গেল কোটি টাকার স্বপ্ন। এখানে নতুন করে একটা এনজিও এসেছিল, ওর নাম চিপস। এরকম অনেকের কাছে থেকে, এর কাছে তো ২০,০০০, এর কাছে তো ৪০,০০০, এরকম প্রায় ২ থেকে ২৫০ লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে হঠাৎ তারা উধাও, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর হাসপাতালের সামনে ওমর আলী শেখের বাড়ির দোতলায় অফিস ভাড়া নিয়ে কয়েক মাস আগে কার্যক্রম শুরু করে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। প্রতিষ্ঠানটি প্রথমে গ্রাহকদের আশ্বাস দেয় সহজ শর্তে স্বল্প সুদে ঋণ পাওয়া যাবে। এ শর্তে রাজি হয়ে ১,০০০-এরও বেশি গ্রাহক ৫,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত জমা দেন। আমি ২.৫ মাস ওইখানে কালেকশন করছি, ১৮৫ জন সদস্য ২.৫ মাসে দিচ্ছি, আর নগদ ১৬,২১,৮০০ টাকা হচ্ছে আমি কালেকশন করে ওনাদের জমা দিচ্ছি। কিন্তু জানুয়ারির শুরুতেই ঘটে ভয়াবহ ঘটনা। ৮ জানুয়ারি ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে জমা বই ফেরত নেওয়া হয়। এরপর অফিসে তালা ঝুলিয়ে সাইনবোর্ড খুলে প্রায় ৭ কোটি টাকা নিয়ে রাতের আধারে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু ১৯০০ মানুষ টাকা দিছে এখানে। কিন্তু এই ১৯০০ মানুষের লোন দেওয়ার কথা বলে সঞ্চয় ডিপিএস জমা নিয়ে, মনে করেন জীবন বীমার টাকা জমা নিয়ে ওদের লোন দেওয়ার কথা ছিল ৮ তারিখে। ৮ তারিখে সব জায়গায় ওনারা লোন দিবে এই কথা বলে সবাইকে ৮ তারিখে ডেট দেওয়া হয়েছে। ৮ তারিখে সবাই অফিসে গেছে, যাওয়ার পরে দেখে যে অফিস বন্ধ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। সকালে এসে গ্রাহকরা দেখতে পান অফিস খালি, টাকাও নেই। টাকা হারিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। কেউ ব্যবসার মূলধন হারিয়েছেন, কেউ সন্তানদের লেখাপড়ার টাকা। ১ লক্ষ টাকা দেবে, ৫ লাখ দেবে, তারপরে ১০ লাখ টাকা দেবে। এইভাবে মানুষের কাছে মারে টেরে নিয়ে চলে গেছে। দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি ও টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এদিকে বাড়িওয়ালার অভিযোগ, প্রতারক কর্মকর্তারা মাত্র ২ মাসের ভাড়া পরিশোধ করে উধাও হয়ে গেছে। প্রায় ৫-৬ মাসটা হয়ে গেছে এখানে। ২ মাসের বাসা ভাড়া বলছে আগামী মাসে লোন দেবো, আগামী মাসে আপনার বাসা ভাড়া আমরা দিয়ে দেবো একসাথে, এই তারপর চলে গেছে। গোপালগঞ্জ সদর উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ ইনামুল হক তালুকদার জানায়, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপআইন আছে, এর বহির্ভূতভাবে যদি কোনো টাকা নিয়ে থাকে অন্যায়ভাবে, তাহলে তো অবশ্যই আইনবিধি এবং উপআইন মোতাবেক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বহির্ভূতভাবে কোনো কাজ করে থাকে এবং এই বিষয়ে আমার কাছে যদি কোনো লিখিত অভিযোগ এসে থাকে, তাহলে আমি অবশ্যই যা যা করণীয় আইন অনুযায়ী এটা ব্যবস্থা গ্রহণ করব। এমন আর কোনো প্রতিষ্ঠানের লোভে না পড়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। গোপালগঞ্জের এ ঘটনার পর প্রশ্ন উঠছে, কোথায় যাচ্ছে মানুষের কষ্টের টাকার নিরাপত্তা?